বসিরহাট আমিনিয়া মাদ্রাসা। মাদ্রাসা বললেই অনেকে ভ্রু কুঁচকে বলে ওঠেন, মাদ্রাসা কেবলই ধর্মশিক্ষাস্থল। সত্যি কি তাই? জানেন কি বসিরহাট কলেজ স্থাপনেরও পূর্বে স্থাপিত এই শিক্ষা প্রতিষ্ঠান? মাদ্রাসা সম্পর্কে যেটা জানতে চাইলেন, যে অনেকের ভ্রান্ত ধারণা আছে, কিন্তু আমাদের জানা দরকার যে আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম যিনি শিক্ষামন্ত্রী হয়েছিলেন আমাদের দেশে, মাওলানা আবুল কালাম আজাদ, তিনি একজন মাদ্রাসার ছাত্র ছিলেন। এই ধরনের একটা মাদ্রাসারই ছাত্র ছিলেন। বর্তমানে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর চিফ সেক্রেটারি যিনি, তিনিও একজন মাদ্রাসার ছাত্র। বর্তমানে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার চিফ সেক্রেটারি, খোঁজ নিয়ে দেখুন, তিনিও মাদ্রাসার ছাত্র। খোঁজ নিয়ে দেখুন, বহু মাদ্রাসা ছাত্র অনেক কলেজের প্রিন্সিপাল, অনেক কলেজের প্রফেসরই করছেন, অনেক মাদ্রাসা ছাত্র, অনেক হাই স্কুলের প্রধান শিক্ষক, অনেক সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক এই মাদ্রাসার ছাত্ররা। এটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। মাদ্রাসা শিক্ষা মানবিক, এবং আপনারা খোঁজ নিয়ে দেখুন এই মাদ্রাসা থেকে যারা ছাত্র হিসেবে এখান থেকে পাশ করে বেরিয়েছেন হাজার হাজার, কারোর নামে কোনো কেস বলুন, কেউ কোনোদিন দাগি আসামি হয়নি, কেউ খুনি আসামি হয়নি, কেউ আপনার কিনা কোনো রকম অপরাধ জগতে কেউ যুক্ত হয়নি। সকলেই মানুষের সেবায় যুক্ত আছে। এটা আপনারা খোঁজ দিয়ে দেখবেন। 1945 সালে হুজুর আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে। কে ছিলেন আল্লামা হুজুর? একজন দেশপ্রেমিক ও স্বাধীনতা সংগ্রামী। বসিরহাট হুজুরের বাড়ি কোনোদিন গিয়েছেন? ওই বাড়ি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ছিলেন একজন শিক্ষা অনুরাগী ও জ্ঞানী মানুষ। সেই সময় সাধারণ মানুষের মধ্যে শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি। লিখেছিলেন ও বঙ্গানুবাদ করেছিলেন 150-এরও বেশি বই। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে হুজুরের নির্দেশ মাফিক এই মাদ্রাসার সর্বপ্রথম সম্পাদক ও শাইখুল হাদিস ছিলেন হুজুরের স্নেহধন্য বজলুর রহমান দরগাপুরী রহমাতুল্লাহ। ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রাক্কালে যখন দেশভাগের কথা হয়, তখন ভারত বিভাজনের প্রবল বিরোধিতা করেছিলেন হুজুর। সেই সময় তিনি অসুস্থ শরীরে শয্যাশায়ী। তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিলেন বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়। যখন বুঝেছিলেন তার কথায় ভারত বিভাজন বন্ধ হবে না, তখন তিনি অনুরোধ করেছিলেন যেন তাকে তার দেশ ভারতবর্ষের মাটিতেই কবর দেওয়া হয়। এমন এক মহান মানুষকে কি আমরা কোনোদিন ভুলতে পারি? তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজে হাতে গড়ে তুলেছিলেন, তাদের মধ্যে অন্যতম আমাদের গর্বের বসিরহাটের বিখ্যাত ঐতিহাসিক আমিনিয়া মাদ্রাসা। স্যার, মাদ্রাসা সম্বন্ধে সাধারণ মানুষের, কিন্তু সবার নয়, কিন্তু অনেকেরই একটা ধারণা আছে যে এটা কেবলমাত্র একটা ধর্ম শিক্ষার জায়গা। কিন্তু এর যে একটা মানবিক দিক আছে, সেটা যদি আপনি আমাদের সামনে তুলে ধরেন তাহলে ভালো লাগবে একটু। দেখুন, আমি একটা কথা বলতে পারি, যারা বলছে যে মাদ্রাসা শিক্ষা ধর্মীয় শিক্ষা, এর কোনো মানবিক দিক নেই, তাদের মাদ্রাসা সম্পর্কে কোনো ধারণা নেই। তারা মাদ্রাসায় আসে না, মাদ্রাসায় কি হচ্ছে দেখে না, জানে না। মাদ্রাসায় যদি তারা কোনো রকমের খবর রাখতো যে কি হচ্ছে, ধরুন আমাদের এই মাদ্রাসা, এতটা অঞ্চলের আপনি যত হিন্দু মানুষ আছে জিজ্ঞাসা করবেন তাদের কাছে, এই মাদ্রাসা সম্পর্কে তাদের ধারণা পরিষ্কার আছে। যেখানে আমাদের আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা হয়, আমরা সমাজসেবামূলক কাজে যুক্ত থাকি, আমরা মানুষকে ভালোবাসি, আমরা মানবিক, আমরা মানবতার প্রচার প্রসারে আমরা আগ্রহী। যুগের সাথে তাল মিলিয়ে এখানে শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তোলা হয়েছে। আরবির পাশাপাশি পড়ানো হয় ইংরাজি, কম্পিউটার ইত্যাদি। মহামূল্য গ্রন্থে সমৃদ্ধ এই শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার। জাতিভেদ ও মানুষে মানুষে বিভেদের তীব্র প্রতিবাদ করেছিলেন হুজুর। তার বাংলা শিক্ষাগুরু ছিলেন টাকি জমিদার পরিবারের শিক্ষক রাখাল পণ্ডিত নামের এক হিন্দু পণ্ডিত। এই মাদ্রাসা একাধিক জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত। আল্লামা হুজুরের আদর্শকে অনুসরণ করে দেওয়া হয় প্রকৃত সৎ ও আদর্শ মানুষ হওয়ার শিক্ষা। মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা, একে অপরের প্রতি সম্মান ও সহমর্মিতাকে সাহায্য করবে এক শক্তিশালী দেশ গঠনে। মাদ্রাসা সম্বন্ধে কিছু মানুষের ভ্রান্ত ধারণা আশা করি এই ভিডিওটি দেখার পর দূর হবে। ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত হবেন। কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ। Can you have a short